সরকারি ত্রাণের সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার হলেন হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেতা মেহবুব রহমান। শুক্রবার রাতে পরশুরার ভাঙামোড় গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে তার বাড়ির পাশের একটি গোডাউন থেকে কয়েকশো সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ওই গোডাউনে হানা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পরশুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রিপলগুলি বাজেয়াপ্ত করে এবং তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। আর এই বিপুল পরিমাণ ত্রাণের সামগ্রী কোথা থেকে এলো এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই গোটা ঘটনাকে ঘিরে হুগলির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। তৃণমূল কংগ্রেসের একদম ওপর থেকে নিচে পর্যন্ত যে সবাই চোর ছিল সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। স্বপন নন্দী আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান যিনি কাউন্সিলর চুরি করে হয়েছিলেন, তার কীর্তিকলাপ দেখেছেন, গ্রিন সিটি নিয়ে অ্যারেস্ট হয়েছে। মেহবুব রহমান তৃণমূল কংগ্রেসের নেতা, পুরসুরো জেলা পরিষদের সভাধিপতি ছিল এর আগে, এখন মেম্বার ছিল। তো তারও কীর্তিকলাপ গতকাল দেখা গেল, তার পার্টি অফিস থেকে তার বাড়ি থেকে তিরপল বেরোচ্ছে, সরকারি মাল, যেন বাপের মাল বাড়ির মধ্যে রেখে দেওয়া। ঠিক আছে, তো যা হবার হচ্ছে। দুর্নীতিবাজ নেতাদের কারোর ছাড় নেই, কারোর রেয়াত নয়। যত সময় আগাবে তত জেলের আয়তনটা বাড়াতে হবে বা অন্য কোথাও জেলটা আবার নতুন করে পড়তে হবে এদের জন্য, কারণ এটা ভরতে চলেছে আগামী দিনে। আর অনেক কিছু এখনো বাকি আছে, দেখতে পাবেন। যারা চুরি করেছিল মানুষের পয়সা, তাদের কারোর রেয়াত নয়, কারোর ছাড় নয়।